2025 সালের মধ্যে রাজ্যের জিএসডিপি 1 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার প্রজ্ঞা ভবনে কৃষি দপ্তরের আধিকারিক পদে নির্বাচিত 59 জনের অফার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার আগরতলাস্থিত প্রজ্ঞা ভবনে 1 নম্বর হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি আধিকারিক পদে নির্বাচিত 59 জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া, মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, কৃষি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস সেন প্রমুখ। এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে 59 জনকে আনুষ্ঠানিকভাবে কৃষি আধিকারিক পদের অফার তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের জিএসডিপির পরিমাণ 80,000 কোটি টাকা। 2025 সালের মধ্যে জিএসডিপির 1 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রতিটি দেশের বা রাজ্যের সম্পদ সৃষ্টির মূল ভিত্তিতে রয়েছে 3টি সেক্টর। প্রাথমিক সেক্টর হলো এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি ও পশুপালন। এই ক্ষেত্রে রাজ্যের জিএসডিপি আসছে 44.35%। দ্বিতীয় সেক্টর অর্থাৎ শিল্প থেকে আসছে মাত্র 10.5% এবং তৃতীয় সেক্টর অর্থাৎ চাকুরি, রিয়েল এস্টেট, হোটেল, সোনার দোকান, মদের দোকান, জুয়েলারি, ট্রান্সপোর্ট এই সমস্ত কিছু থেকে আসছে 45.15%। রাজ্য প্রাথমিক ও তৃতীয় সেক্টরকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। মূল উদ্দেশ্য হলো আজকে যারা আপনারা জানেন আমাদের রাজ্যে 58টা ব্লক আছে, 58টা ব্লক, কিন্তু আমাদের কৃষি মহকুমা আছে 47টা কৃষি মহকুমা আছে এবং আমাদের প্ল্যান একটি করে প্রতিটি কৃষি মহকুমা, প্রত্যেকটি ব্লকে একটি করে কৃষি মহকুমা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই জন্য আমরা চিরে চড়িলা, মুঙ্গিয়াকামি এবং পেচারথলে এই 3টা ব্লকে আমরা কৃষি মহকুমা উদ্বোধন করতে যাচ্ছি। আর আমাদের বর্তমানে 84টা এগ্রি সেক্টর অফিস আছে, এটা আমরা করব 134টা এগ্রি সেক্টর অফিস আমরা খোলার উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 1178টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে। সবগুলি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে আমরা 1168টি পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে কৃষি সখী নিয়োগ করব। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি টেক আপ করেছে, উদ্যোগ নিয়েছে, কৃষি সখী আমরা নিয়োগ করব।